আজকে দুপুরবেলা হয়নি ঘুম, তারপরে সেই মোটামুটি 2টো-2:30টার দিকে বসেছি এডিটিং বলে তো যে কয়েকটা মকআপস বানালাম। তোমরা আগের ভিডিও তো দেখেছো। গঙ্গারামপুর থেকে অর্ডার এসেছিলো একটা টি শার্ট তো মোটামুটি রেডি আছে ডিজাইন। একটু হেল্পই করেছিল, মিঠুনদা পাঠিয়েছিল ডিজাইন, আমি জাস্ট মকআপ বানিয়ে ওকে পাঠিয়েছি। সেটার মানে ওই ইমেজের স্কেলটা বাড়াবো, আরও এইচডি করে নিয়ে তারপর প্রিন্ট করব। কিন্তু আজকে ও বললো যে আরেকটা টি শার্ট নেবে ওর দাদার জন্য, সেই ডিজাইনটা নাকি আমাকে বানাতে হবে, আমাকে বলে দিল রিকোয়ারমেন্ট। এবার সেই ডিজাইনটা বানাতে গিয়ে সেই 2:30টার দিকে বসেছি, আর এখন বাজছে হলো 6টা 13। এ দেখো বাইরে সন্ধে লেগে গেছে, আর আমি মশার কামড় পাচ্ছি। তারপরে বুঝতে পারছি সন্ধে লেগে গেলো, দাঁড়াও জানাটা বন্ধ করি। ডিজাইন বানানো খুব একা, মানে কোনো টি শার্টে কোনো কিছু লেখা থাকবে, শুধু যদি রিটেন থাকে কোনো কিছু, কোনো ওয়ার্ড বা কোনো ট্যাগ লাইন, তাহলে ঠিক আছে। এইবার মিঠুন দ্বারা যাচ্ছে পাহাড়ে, এবার পাহাড়ে যেতে গেলে ধরো যে টি শার্টটা একটু কাস্টমাইজ নেবে পাহাড়ের মতন করে, যেখানে পাহাড় থাকবে, পাখি থাকবে। এবার সেই দিকটা দেখতে গিয়ে আমি বানিয়েছি, মোটামুটি রেডি করছি, তোমাদের দেখাচ্ছি। সেই দিকটা দেখতে গিয়ে আমাকে বানাতে লাগলো পাহাড়ের পুরো স্ট্রাকচার দিয়ে। আমি জাস্ট দেখাই কতটা খাটতে হয়েছে আমাকে। এই দেখো, ডাকছে পাহাড় তো আছেই, ঠিক আছে। আমাকে লেখাটা আলাদা করে তো মানে করতে হয়েছে। এই প্রত্যেকটা জিনিস আমাকে আলাদা করে নিয়ে আসে। টি শার্টের যে মকআপটা সেটা আমাকে আলাদা করে সেট করতে হয়েছে ব্যাকগ্রাউন্ডে, মানে দেখানোর জন্য যে রিয়েলিস্টিক কেমন লাগবে দেখতে। তারপরে এই যে সূর্যটা, পাখিটা, ক্লাউডস, এই গাছপালা, তারপরে হচ্ছে তোমার এই হিলস, সব আলাদা আলাদা করে আমাকে নিয়ে এসে, টেনে নিয়ে এসে তারপর ঠিক জায়গা মতো বসানো, যাতে দেখতে কেমন লাগছে সেটা দেখতে হবে। দেখে তারপরে আবার আমি একটা টি শার্টের মধ্যে বসিয়ে সামনের দিকে কেমন লাগছে সেটা দেখার জন্য দেখতে হবে। তো অনেক হ্যাপা আছে। মোটামুটি কয়েক ঘন্টার পরে এই রেজাল্ট। তারপরে যদি বলি যে এটা হচ্ছে টি শার্টের ব্যাগটা, মানে ব্যাকগ্রাউন্ড এইরকমটা লাগবে দূর থেকে। এখানে যেমন লেখা আছে, আমার মন বসে না শহরে, তাই তো আইলাম পাহাড়ে। মাঝখানে এই একটা এইচডি ছবি, এই ছবিটা বের করা, তারপর ক্লাউডস দিয়ে চারিদিকে একটু ব্যাকগ্রাউন্ডটা করা, সুন্দর করে একটা পেস্ট, মানে আলাদাই লেভেলের। প্রত্যেকটা লেখা দেখো আলাদা আলাদা স্টাইলের আছে, আলাদা ফন্টে আছে। এটার আলাদা ফন্ট, আলাদা কালার, এটার ফন্ট আলাদা, কালার আলাদা, বর্ডারের আলাদা। তো অনেক হ্যাপা আছে। দিয়ে এবার মিনময় ফোন করলো আমাকে, বলছে যে আমাদের যে মাসনা পূজা হয়েছে, আমার মাসনা পূজার যে ভ্লগ, ওটা আমি আগের বছর খুব ভালো করে বানিয়েছি, একদম A to Z। এই জন্য আমি এইবার অতটা ভালো করে বানাচ্ছি না, জাস্ট একটা এনজয়মেন্ট হবে তার জন্য এই ভিডিওটা। যে যাবো এখন মাসনা পূজাতে, তোমাদেরকে দেখাবো আমাদের মাসনা এখানে পূজা কেমন হয় বা মেলাটা কীরকম হয়। আর যদি ডিটেলসে দেখতে চাও যে সকাল থেকে বা পুজোর আগের দিনে কী হয়, পুজোর দিন কী হয়, সেটা নিয়ে একটা ভালো ডিটেলস ভিডিও বানানো আছে। তোমাদেরকে উপরে কোথাও একটা লিঙ্ক আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, ঠিক আছে, চাপ নেই। এটা আমি মনে করে অবশ্যই করবো। আমি প্রত্যেকবার বলি যে উপরে লিঙ্ক প্রোভাইড করে দেবো, কিন্তু আমি একটা টাইম পরে কি ভুলে যাই, এডিট করে জাস্ট আমি ভিডিও ছেড়ে দিই। চাপ নেই, আমি এবার একদম মনে রাখবো একদম, ঠিক আছে, সেভ হয়ে গেছে মেমোরিতে, এটা আমি তোমাদেরকে দেবো। তো আমার মোটামুটি হলো, এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে দিয়ে যাই। ও গেল পাগলিকালির নাচ দেখতে, সন্ধ্যাবেলা হয়ে গেছে, পাগলিকালি তো চলে এসছে মাস্টার থানে। তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে আমি কি বলছি। ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড আনটিল ইউ সি দ্য ভিডিও। তো ভিডিওটা দেখে নাও, তারপরে বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। তো তো দেখে আসুক, মেলাতে আসুক, আমি জাস্ট খালি রেডি ফেডি হয়ে মেলাতে যাব, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই। মোটামুটি রেডি আছে। এই ডিজাইনটা আমি পাঠিয়ে দিলাম মিঠুনদাকে। ওর যদি পছন্দ হয় যে না ঠিক আছে এই ডিজাইনটা লক করে দেবো, তারপরেই কিন্তু আমি টি শার্ট প্রিন্ট করবো, ঠিক আছে। সো তোমরাও এরকম আমাকে বলতে পারো, আমি সে ঘন্টার পর ঘন্টা লাগুক, আমি বেশি চার্জ করি না ডিজাইনের জন্য। ডিজাইনের জন্য 100 টাকা, ঠিক আছে, অনলি 100 রুপিস ফর ডিজাইন। তুমি যত মানে ভারী ডিজাইন নাও, আমি চেষ্টা করবো সে একদিন লাগুক, কয়েক ঘন্টা লাগুক, একদিন লাগুক, 2 দিন লাগুক, চার্জ 100 টাকায়। যে কোনো ডিজাইন, টি শার্ট আমার, ঠিক আছে, ডিজাইন দিয়ে। হ্যাঁ, এবার ডট নিট নিলে, তোমাকে বললাম ডট নিট আছে আমার কাছে, 2টা ভ্যারিয়েন্টের ডট নিট আছে, আর হচ্ছে কটন ফিল আছে। 2টো ভ্যারিয়েন্ট মিলে 250 থেকে 350 অবধি প্রাইস। তো চলো, দেরি করছি না, আমি তাদের রেডি হয়নি, তারপর বেরোচ্ছি। সেটা নয়াবাজারের রাস্তা, আর নয়াবাজার রাস্তা থেকে একদম বিশাল মেলা। আজকে ক্যামেরা শুট হচ্ছে আমাদের, নাকি এই আমাদের বন্ধু। চলো আয় ঢুকি। ক্যামেরাতে মোবাইলের ঠান্ডার নাই, একদম স্মুথ ভিডিও।
হ্যাঁ ঘড়ি 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 এটা কি দেখাচ্ছে লোক? না আমাদের সেই ছোটবেলার মেলা এটা তাই না? আগে তো বড় বড় হতো, যাই হোক। আগে আমরা ছোট ছিলাম তখন মেলা বড় হতো। আগে জায়গা বড় ছিল, এখন জায়গা নাই কিন্তু মেলা বড় হয়। এই যে অন্য ভালো তো, এটা হচ্ছে 12 মিশালি, আমাদের ছোটবেলার ইমোশন। মানে মেলাতে গেলে 12 মিশালি না খেলে হবে না। 12 মিশালি পেঁয়াজি তো খেলাম, কিন্তু এবার হচ্ছে 12 মিশালি তৈরি হচ্ছে। এই যেটা হচ্ছে আমাদের পাগলি গালির মুখোশ। বাস, জয় মা। এই যে হরি, আমি কি করি? হরি আন্ধার হয়ে গেছে। এই যে স্যার স্যার স্যার, বাস। এই যে পড়াস পড়াস, কিছু বলবি? হ্যাঁ ভালো, খালি খাওয়া হবে। আর এই যে বিক্রম বাবু, ইয়ে কই? আরে কি দোকান থেকে আমরা খাওয়া দাওয়া করলাম, দোকান থেকে এই যে লস্যি, বাজে লস্যি। দেশের মতো লোক। চল চল চল। বিষ্ণু বিষ্ণু অ্যাটেন্ডেন্স। জিদ্দা টাকা খাওয়া, আমাদের সোশ্যাল মিডিয়া স্টার জিদ্দা। দেখি জিতকে আমরা ভিডিও বলে ভাইরাল। হ্যাঁ জিত বাস। না জিতের জন্য আমার অনেক কটা এক্সেলেন্ট ভিডিও ভাইরাল হয়েছে। মিলিয়ন যাবে, ঠিক আছে? মিলিয়ন স্যার বাস। জিতের জন্য আমার অনেক ভিডিও ভাইরাল হয়েছে, তো মিলিয়ন সাবস্ক্রাইবার আর ভিডিও ভিউজ। হ্যাঁ জিত। সো ফাইনালি চলে এলাম বাড়িতে। বিভৎস গরম, গরমের মধ্যে আরো গরম গরম খেয়ে পেটটা গরম করে নিয়ে চলে এলাম বাড়িতে। কি মানে এক্সারসাইজ তো হচ্ছে না, উল্টে খাওয়া দাওয়া একটু বেশি হচ্ছে। সে হোক, কয়েকদিন আর কি আর করা যাবে। তো চলো আজকের ভিডিওটা এতদূরই থাক। এবার নেক্সট ভিডিও আই থিঙ্ক কালকে আসবে না, পরশুদিন আসবে। পরশুদিন হচ্ছে চড়ক আছে, চড়ক পুজোর ভিডিওটা আসবে। আমি যাবো হচ্ছে গঙ্গারামপুরে। চড়ক পুজো হয় আমাদের বোরডাঙ্গি স্কুলের মাঠে, প্লাস গঙ্গারামপুরে হয়। তো বোরডাঙ্গিটা মেন, ওখানে দেখাবো 5টা চড়ক করে। তোমরা আমার ভিডিও দেখেছো অলরেডি। ওই দিন দেখাবো যে আজকে যে ডিজাইনগুলো আমি বানালাম সেগুলো টি শার্টে প্রিন্ট করার পরে কেমন লাগবে সেটা ওই দিনই দেখাবো। আর আরেকটা জিনিস, আমি আগের বার মেলা থেকে মানে মাস্টার মেলা থেকে একটা নিয়েছিলাম হচ্ছে ব্যাংক, ঠিক আছে? সেই ব্যাংকটা হচ্ছে এখনো ভরে নাই। এই যে এখনো মোটামুটি এর 30% ফাঁকাই আছে। সো 1 বছরও ভরাতে পারলাম না ভাই। ঠিক আছে, ভরে নাই যখন, এই জন্য এবার আর ব্যাংক কিনলাম না। এটা আগে ভরাই, তারপরে দেখি যাচ্ছে এখানে মানে এই ব্যাংকে কত টাকা জমছে, বিএমডাব্লিউ, অডি, মার্সিডিজ কি কেনা যায়। ঠিক আছে, দেখি তারপরে অন্য কোনো ব্যাংকের ব্যবস্থা করা যাবে। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, জয় গুরু। जो देखे एक बार को पलट के